নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার রাঙামাটির ঘরকোনা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো দেখো, আজ হচ্ছে শনিবার, বরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। ও খেয়ে নিয়ে কাজে বেরোবে, স্নান করা হয়ে গেছে, আর ওকে দিয়ে ঠাকুরকে পুজোও দিয়ে নিয়েছি। তো পুজো দিয়ে নিয়ে আমি এবার এই যে ওকে চা করে দিচ্ছি, আর রুটি রেখেছিলাম সেই রুটি একটু ভেজে দিচ্ছি, আর একটুখানি কালকে মাংসের ঝোল আলু আছে, এটা দিয়েই খেয়ে নেবে, কোনো অসুবিধা হবে না, ওর সাথে আমিও খেয়ে নেব। তো চলো, সারাদিন তোমরা সাথে থাকো। আমার সারাদিনটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো দেখতে থাকো বন্ধুরা ব্লগটা, পরে আসছি তোমাদের সাথে। তো দেখো বন্ধুরা, অনেকক্ষণ পর বর বেরিয়ে যাওয়ার পর আসছি, কিছুক্ষণ পর। এখন বাজে 12:15 বাজে। তো বর তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল। তারপরে বর বেরিয়ে যাওয়ার পর আমি অনেকগুলো কাজ করলাম, যেমন যে জামা কাপড়গুলো বাসি ভিজিয়েছিলাম সেইগুলো এই দেখো কেচে দিয়েছি। এগুলো কেচে দিলাম। আজকে কিন্তু রোদটা খুব সুন্দর আছে বাইরে, দেখো, তাই ভালো লাগছে। আমাকে অন্ধকার দেখাচ্ছে, দাঁড়াও। তো ওইগুলো কেচে দিলাম। কিছুগুলো বাসন মেজে নিলাম, যেগুলো জলখাবার খাওয়া হয়েছিল সেই বাসনগুলো মাজলাম। আর বসিয়ে দিয়েছি ভাতটা ফুটেও গেছে, দেখো, ঢাকনা খুলে দিয়েছি। আর কালকে যে ঘি করেছিলাম না, তার খাকড়িগুলো এই যে ঘিটা ছাকলাম। কাল রাতে কিছুটা ছেঁকেছিলাম, আর আজকে কিছুটা ছাকলাম। দেখো এতগুলো খাকড়ি বেরিয়েছে। তো এগুলোকে ফেলতে হবে, এগুলোকে ওই ডাস্টবিনে ফেললে হবে না, তাহলে রাত্রিবেলায় ইঁদুর নিয়ে দৌড়াদৌড়ি করবে। একটা তো আমার গাছ শেষ করছে, তারপর ওগুলো দিলে একদম সোনায় সোহাগা। তো চলো, আজ অনেক দিন পর মুদিখানা জিনিস এলো, না তো সেই মুদিখানা জিনিসগুলো এবার ঢালবো। তো কি কি আছে আগে তোমাদের ফার্স্ট দেখিয়ে নিই, তারপর সবগুলো ঢালবো, ঠিক আছে? দাঁড়াও, দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। তো এই দেখো, প্রথমেই দেখায় আটা আর বিস্কুট এনেছে, এই যে মাজন, মানে কোলগেট আর কি একটা, আর চা পাতা, এই যে দেখো মুখ কড়াই, এইটা বোধহয় এলাচ আছে, গোটা এলাচ, এটা পোস্ত, আমার একটা সিল্ক অ্যান্ড শাইনির পাতা, আর ম্যাগি মশলা, চিনি, চাল ওদিকে, আর ওটা হচ্ছে গোবিন্দভোগ চাল, ওটা বাসন্তী পোলাও করবো বলে বরকে একটু আনতে বলেছি। আর এটা একটু কাজু কিশমিশ, দেখো কতটুকু কাজু কিশমিশ দিয়েছে, এটা 50 টাকার কাজু কিশমিশ, দেখো অবস্থা। ওটা হচ্ছে আটা, ওই আটাটা ভাবছি এখনই চেলে কৌটোই ভরে রেখে দেবো, রাতে চালতে গেলে না খুব সমস্যা হয়, গা ভর্তি হয়ে যায়। আর ওদিকে আছে সাবান গুঁড়ির প্যাকেট, আর এটা হচ্ছে, আর হ্যাঁ এটা বলতে ভুলে গেছি, এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো। তো এই কটা জিনিস এসেছে, দেখে নাও। এইগুলোকে এবার এখানে সমস্ত কৌটোকাঠিতে আর ওই ওপরের কৌটোকাঠিতে সব ঢালবো গো। সাদা দেখাচ্ছে বলো। তো এইগুলো সব ঢালাঢালি করে নিয়ে আটাটাকে ভাবছি চেলে রাখবো, তারপর সবজি কাটবো। আজকে ভাবছি রান্না করব সজনে ডাঁটা দিয়ে, আলু দেবো না আজকে সজনে ডাঁটার ঝোলটাতে, শুধু সজনে ডাঁটাটার ঝোল করব। আর করব একটু আলু পোস্ত, আর কিছুগুলো শিম আছে, ভাবছি শিমগুলো ঝাল করব একটু সর্ষে বাটা দিয়ে, ব্যাস, আর কিছু করবো না। টমেটোর চাটনি দেখছি, যদি ভালো লাগে তো করবো, নাহলে করবো না, কোনো চাপ নেই। আজকে কোনো মাছ মাংস ডিম কিছু নেই, এই কদিন ধরে মাছ মাংস ডিম একবারে খাওয়া হচ্ছে বলে একঘেয়ে হয়ে গেছে, তাই জন্য আজকে বরকে বললাম কোনো মাছ মাংস ডিম আজকে আনতে হবে না, আজকে প্লেন খাবার দাবার, একদম ভেজ খাবার দাবার। তো এমনিতেও শনিবার, কোনো অসুবিধা হবে কি না। এমনিতে আমরা নিরামিষটা খাই না শনি মঙ্গলবারে, কিন্তু আজকে হয়তো ঠাকুরেরই ইচ্ছা হয়েছে, ওনার ইচ্ছাতেই সব কিছু, ভগবান চাইলে সে সব কিছুই করিয়ে নিতে পারে, অবশ্যই ভালো কাজ। তো চলো, আচ্ছা তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, অনেকক্ষণ পরে এলাম, এখন বাজে 1:10, সরি, এখন বাজে 1:10। তো সমস্ত কিছু কেটে, সবজিপাতি কেটে গুছিয়ে নিয়ে তোমাদের সামনে এলাম। তো দেখো আজকে কি কি রান্না হবে তোমাদের দেখিয়ে নিই, ঠিক আছে? ব্যাক ক্যামেরায় দেখা। দেখো এখানে ডাঁটা কেটে নিয়েছি, সজনে ডাঁটা, এটা শুধু আদা রসুন পেঁয়াজ দিয়ে ঝোল হবে। এই যে এর মশলা, আদা রসুন পেঁয়াজ টমেটো আছে এখানে। যে আলু পোস্ত করব সেই জন্য এখানে দেখো পোস্ত বেটে নিয়েছি। আর তো এই প্রেশার কুকারে আছে লাউ শাক, একটুখানি ছিল, তো সেটা ফেলে দেবো, মানে একদম কচি ছিল। তো সেই লাউ শাক একটা আলু আর কটা শিম দিয়ে
ওটা ভাপাতে বসেছি, ওটা ওই সর্ষে বাটা দিয়ে করব। সর্ষে আর শুকনো লঙ্কা একসাথে বাটছি, এই দেখো, এই যে, ঠিক আছে, এই যে এটা বাটতে হবে শিলে। তো ওটা পরে বাটছি, আগে বরং আমি একটা তরকারি বসিয়ে দিই, হয় ডাটার ঝাল বসিয়ে দিই, নাহলে পোস্তটা যে কোনো একটা বসিয়ে দিই। আর বরের জন্য এখানে একটুখানি পোস্ত, কাঁচা পোস্ত দেখো তুলে রেখে দিয়েছি। এই যে এইটুকু আমার বরের হলেই হয়ে যাবে, মানে ও কাঁচা পোস্ত না খেতে খুব ভালোবাসে, একটু নুন দিয়ে বাটা আছে, একটু সামান্য তেল, কাঁচা তেল নেবে, নিয়ে খেয়ে নেবে। তো লঙ্কা দেওয়ার আগে ওটা তুলে রেখে দিয়েছি, লঙ্কা দিয়ে বাটবার আগে। তো চলো, এই যে কড়াইও বসিয়ে দিচ্ছি। আর কড়াইটা এরকম লাগছে কেন বলো তো, সে কাল ঘি করেছি না, সেই জন্য কড়াইটা আর মাজেনি, চেঁচে নিয়েছি ভালো করে, তো সেই কড়াইতেই করছি, সেই জন্য কড়াইটা এরকম লাল মতন লাগছে। তোমরা যেন নোংরা ভেবো না গো। তো বাইরে ঝোড়ো হাওয়াও দিচ্ছে, এত রোদের সাথে বাইরে খুব ঝোড়ো হাওয়া দিচ্ছে না, তো এই যে পুরো সাদা হয়ে আছে এই যে। তো চলো ঝটপট করে আমি রান্নাগুলো করে নিই, কেমন? এখন 1:15 হয়ে গেল। আর হ্যাঁ, আমার ভাতও কিন্তু হয়ে গেছে, এই যে দেখো ভাত নামিয়ে দিয়েছি, ভাত আমার কমপ্লিট, ভাতও হয়ে গেছে। এই যে বন্ধুরা দেখো, স্নান করে একেবারে তোমাদের সামনে এলাম। এখন কটা বাজে জানো? এখন বাজে 3:30। দেখো, তো তখন আমি আর তোমাদের দেখিয়ে নিয়ে আর অন করতে পারিনি মোবাইলটা, কারণ এত দেরি হয়ে গেছিলো না। কারণ দেরি হয়ে গেলে আবার এদিকেও সময় চলে গেলে বর খেতে আসবে, সেই জন্য তো আমি সমস্ত রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে ঘরের সমস্ত কাজ করে স্নান করতে চলে গিয়েছিলাম, জানো? স্নান করে দেখো পুজোও দিয়ে দিয়েছি, আর বরও এসে গেছে, স্নান করতে করতেই বর চলে এসেছে। তো চলো আজকে কি কি রান্না করেছি তোমাদের ব্যাক ক্যামেরায় একবার দেখিয়ে দিই, ঠিক আছে? তারপরে আমরা দুপুরে লাঞ্চটা খেতে বসবো, ঠিক আছে? তোমাদের দাঁড়াও, তো প্রথমেই তোমাদের দেখাই, দেখো ভাত, আর এরপর একটুখানি পোস্ত, কাঁচা পোস্ত রেখেছি, এটা বরের, এই যে। আর এটা হচ্ছে আলু পোস্ত, দাঁড়াও ছাওয়ায় দেখাই, এই যে এটা দেখো আলু পোস্ত, এই যে, এই যে সজনে ডাঁটার ঝাল, আর এটা হচ্ছে শাক চচ্চড়িটা, কুমড়ো, সরি লাউ শাক চচ্চড়ি, লাউ শাক আছে, শিম আছে, আর আলু দিয়ে চচ্চড়ি, এই যে। তো দেখতেই পেলে আজকে কী কী রান্না করেছি। তো আজকে মাছ মাংস ডিম কিছুই নয়, একদম আজকে নিরামিষ খাবারই বলতে পারো। অবশ্যই আদা রসুন পেঁয়াজ আছে, পুরোপুরি নিরামিষ বলাও চলে না, শুধু মাছ মাংস ডিমটাই জানি। তো আজকের দিনটা এইভাবেই পার করতে হবে, কিন্তু এইগুলোও কিন্তু খুব, মানে কী বলবো, টেস্টি খাবার। আমার বরের সব থেকে ফেভারিট এইগুলো। আমার বর অতটা মাছ মাংস ডিমে অতটাও ওর মানে ভক্ত নয়, মাংসটা ভালোবাসে অবশ্যই, সবার মতো মাংসটা খেতে ভালোবাসে, কিন্তু ওর আলু পোস্ত হলে, তারপরে বিউলির ডাল হলে, এগুলো এখন রিসেন্ট এগুলো খেতেও খুব পছন্দ করছে। তো চলো, সবার তো সব রকম একই রকম পছন্দ সব সময় থাকে না, অনেক সময় একটু চেঞ্জ হলে হয়তো ভালো লাগে। তো চলো, এইগুলো দিয়ে আজকে আমরা লাঞ্চ ছাড়বো, তোমাদের সঙ্গে দেখা হবে সেই বিকেলবেলা। গুড ইভিনিং সবাইকে। তো এখন দেখো বাজে 6টা বাজতে 5 মিনিট বাকি আছে। তো 5:30টার দিক থেকে ঘুম থেকে উঠলাম, উঠে হাত পা মুখ ধুয়ে নিয়ে ঘর দুয়ারটাকে ঝাড় দিয়ে নিলাম, আর ঝাড় দিয়ে নিয়ে এই যে দেখো চা বসিয়েছিলাম, চাটাও হয়ে গেছে। প্রতিদিনের মতো আমারটা ঠান্ডা করতে দিয়েছে, পরেরটা কাপে দিয়েছি, আমারটা পরে ঢালছি। তো আর এইখানে বসিয়েছি হচ্ছে মুগ কড়াই, যে সবুজ মুগ কড়াই, দেখাবার জন্য আমি ওকে খুলে রেখেছি, পুরোপুরি বসাইনি। এবার আর কি ঢাকনাটা দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দেবো। তো রাতে করব তরকা আর রুটি। জল পড়লো, পেতে দাও তো। হ্যাঁ, আর বড়ও দেখো রেডি হয়ে নিয়েছে, ও বেরোবার জন্য, চা খাবে আর বেরাবে। ও আমাকে কটা জলের বোতল ভরে দিচ্ছে, আসলে ফিল্টারে ওই বালতির জল ঢাললো, ঢেলে নিয়ে ফিল্টার খালি হয়ে গেছিলো বলে কটা বোতল আমাকেও ভরে দিচ্ছে। তো বাইরে জানো তো আর কি ভালো আলো আছে, ভালো আলো আছে, দেখেছো? হাই মাছ আলোটা জ্বেলে দিয়েছে, এখনই ভালো বাইরে আলো আছে, এখনও সন্ধ্যা হয়নি। বর চা খেয়ে নিয়ে বেরিয়ে যাব, তারপরে আমি সন্ধে দিয়ে নিয়ে রুটি আর তরকাটা করে নেবো, ঠিক আছে? চলো আমরা চাটা খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, সেই বিকেলের পর এই যে এখন এসেছি, এখন বাজে 7:30।
তো বর তো খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, চা খেয়ে নিয়ে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর আমি একটু বসে থাকলাম, তারপর সন্ধ্যা লেগে গেল। এই যে সন্ধ্যাও দিয়ে দিয়েছি দেখো। সন্ধ্যা দেওয়ার পর সন্ধ্যা দিতে দিতে সাথে সাথে কলও খুলে গেল। কলের জল আর সব ভরলাম, ফিল্টার আবার ভরলাম, নিচের বালতি সব কিছু ভরলাম, মানে সব পরপর আর কি হলো। তো আমি তো তোমাদের দেখিয়েছিলাম যে তরকার ডালটা এই যে আমি সেদ্ধ করেছি, দেখো সেদ্ধও হয়ে গেছে। এই দেখো সেদ্ধও হয়ে গেছে। এবার আমি তরকাটা বানাচ্ছি। তো দেখো কড়াইতে আমি আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো কুচি দিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, দিয়ে নুন হলুদ দিয়ে একটুখানি ভাজা ভাজা করছি। আমি কুচি কুচি করেই দিই আদা রসুনটা, তো খেতে ভালো লাগে, আর কাঁচা লঙ্কাটাও কুচো করেই দিই। তো এগুলো একটু ভাজা ভাজা হলে তারপর যে মশলা হয়, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দেবো, আর একটু তড়কা মশলা দেবো, দিয়ে এই মুগ কড়াইয়ে যে সেদ্ধটা করে যে তরকার ডালটা সেটা ঢেলে দেবো, দিয়ে একটু ফুটে গেলেই তারপর নামিয়ে নেবো। আর কস্তুরি মেথি আমি আর লাস্টে দিই না। এটাই খেতে অসাধারণ লাগে, রাতের খাবার তো, তার জন্য বন্ধুরা আমি মিক্স করি না তো এটা। এই দেখো আমার প্রায় ভাজা হয়েই গেল। এই যে তো এইটা বসিয়ে দিয়ে, তরকাটা বসিয়ে দিয়ে আমি রুটির আটাটা মেখে নেবো, মেখে রুটিটা করে নেবো। তো আজকে ভেবেছিলাম সকালবেলা একটু মায়ের মন্দিরে পুজো দিতে যাব, কিন্তু হলো না মায়ের মন্দিরে পুজো দিতে যাওয়া। তাই ভাবছি বিকেলবেলা, মানে রাত্রেবেলায় বর যখন ফিরবে রাত্রেবেলায়, যেহেতু আজকে শনিবার, তাই একটু রাত পর্যন্ত খোলা থাকবে মন্দির। তো ভাবছি একটু বর আর আমি যাব রাত্রেবেলায়। তো দেখি কতদূর কী করতে পারি, সবই মায়ের ইচ্ছা। তো চলো ঝটপট আমি রুটিটা তরকাটা করে নিই, কেমন? তো দেখো বন্ধুরা, ফাইনালি আমার রুটি করা কমপ্লিট, আর ওইদিকে দেখো কড়াইতে আমার তরকাটাও করা কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো কটা বাজে দেখে নাও। আর রুটিটা করে নিয়ে দেখো আমি এগুলো পরিষ্কারও করে নিয়েছি, গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিয়েছি, মুছে নিয়ে আর কি, ঘুষি পড়ে না খুব। আর এই দেখো তরকার লুকটা। তো এবার এগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখবো। তো তোমরা কে কে তরকা রুটি খেতে খুব পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, তোমরা কীভাবে তরকার রেসিপিটা করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমিও একদিন তোমাদের মতন ট্রাই করব, আমারও খুব ভালো লাগবে, কেমন? তো দেখো বন্ধুরা, সেই সন্ধ্যের পর রুটি তরকা এগুলো করার পর একটু বসেছিলাম, আসলে ফোন নিয়ে একটু ঘাঁটছিলাম, ফোনেরও কাজ করছিলাম। সমস্ত করা হয়ে যাওয়ার পর দেখো বর একটু আগেই ঢুকলো, বর ঢুকলো প্রায় 10টা, এখন 10:30 বাজে। তো বলেছিলাম না যে একটু মায়ের মন্দিরে যাব, এখন তো আর মন্দির জানি না ঠাকুরমশাই থাকবে কিনা, যে পুজো দিতে পারবো। যদি না দিতে পারি তাহলে মাকে একটু গিয়ে প্রণাম করে আসবো, তাহলেও মনে শান্তি। তখন সময় বুঝে একদিন না হয় পুজো দিয়ে আসবো। এই যে বড় দেখো রেডি হয়ে নিয়েছে, ও গলায় আসলে ওটা ফেটে দিয়ে নিয়েছে, ওনার খুব কাশি হচ্ছে তো, বাইরেটা ঠান্ডা গরম ওয়েদারটা আছে। আর আমি আপাতত এই জামাটাই পরেছি, একই জামা বারবার পরছি। আসলে একবার করে তো বাইরে বেরোতে হয়, সেই জন্য একটাই জামা বার করা থাকলে না এটাই পরে পরে চারদিকে যায়। মানে খুব বেশি তো বেরোয় না, আমার ওই বাজার যাওয়া, রাতের দিকে ওই এক চক্কর ঘুরে আসা, এই অবধি, এর বাইরে তো আর কিছু করি না। তো ঠাকুরের ধূপ নেওয়ার ছিল, তো এত রাত হয়ে গেছে, এখন দোকান খোলা পাবো না, ঠাকুরের ধূপ কিনতে পারবো না। ঠাকুরের ধূপ আর কর্পূর কালকে সকালবেলা যখন বেরোবো ওই বাজার আনতে, তখন একবার বাজার দিকে উঠবো। তো উঠে নিয়ে তখন একটা ধূপের প্যাকেট ঠাকুরের আর একটা কর্পূরের কৌটো কিনে নিয়ে আসবো, ঠিক আছে? তো চলো আমরা ঘুরে আসি, ঘুরে এসে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আমি আর রাস্তায় মোবাইলটা নিয়ে বেরোচ্ছি না, কেমন? এই যে দেখো বন্ধুরা, আমরা ঘুরে নিয়ে পুজো দিয়ে মায়ের পুজো দিয়ে নিয়ে মাকে পুজো দিলাম। মানে মন্দিরে পুরোহিত মশাই ছিল, আমি কখনো ভাবতেই পারিনি এত রাত্রে মন্দিরে পুরোহিত মশাই থাকবে, হয়তো মায়ের ইচ্ছা ছিল। আমি তোমাদের সকালে বললাম না, ভগবান যদি চায় তো সব করিয়ে নিতে পারে ওর ইচ্ছায়। তো হয়তো পুজোটা নেওয়ার মায়ের ইচ্ছা ছিল, তাই ঠাকুর মশাই ছিল এত রাত পর্যন্ত। আমরাও পুজো দিলাম, মন্দিরও বন্ধ হলো। তো এখন কটা বাজে দেখো, 11:20, রাত্রিবেলায় হয়ে গেছে। আর দেখো মায়ের প্রসাদও পেয়েছি, এখানে আছে যে লাড্ডু, আর দেখো পেঁড়া প্রসাদও পেয়ে গেছি। মায়ের কাছে গিয়ে বড় বাবার কাছ থেকেও ঘুরে চলে এলাম, সব ঠাকুরকে প্রণাম করে ঘর চলে এলাম। তো চলো আজকে এই পর্যন্তই, আর ভিডিওটা বড় করছি না। এবার ড্রেস আর চেঞ্জ করে প্রসাদটা খেয়ে নেবো, খেয়ে নিয়ে রুটি খাবো, খেয়ে নিয়ে একদম বিছানায়
ঘুমোতে হবে। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আবার। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা পাশে থাকলে আমি মনের জোর পাই। ঠিক আছে, তো সবাইকে গুড নাইট, টাটা, সুস্থ থেকো সবাই।